দিদির বক্তব্য হচ্ছে লোকসভায় কোঅর্ডিনেশন ঠিকমতো হচ্ছে না, তাই জন্য আমি রিজাইন করলাম। সুদীপ বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন আসবে না, কাকলি মাঝে মাঝে থাকবে, সব দায় দায়িত্ব কি আমি ঘাড়ে একা নেবো? তা আমার দ্বারা যখন হচ্ছে না তখন আমি রিজাইন করে দেওয়াটাই ভালো। দিদি বলছে ঝগড়া করছে, ঝগড়া করছে, আমাকে যদি কেউ গালাগাল দেয় তাদের আমায় সহ্য করতে হবে? আমি তো সহ্য করতে পারবো না এসব। আপনি বলছেন কল্যাণদা আপনাকে যদি কেউ গালাগাল দেয় বিশেষ কারুর দিকে কি ইঙ্গিত করছেন? হ্যাঁ নিশ্চয়ই, মহামৈত্র তো গালাগাল দিয়েছে, তো দেখেছেন তো কি বলেনি। দলকে জানিয়েছি, দল তারপর বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে এখন আমাকে দোষারোপ করছে, অর্থাৎ আমি রিজাইন করে দিলাম। মমতা দিদি দল চালাক, মমতা দিদি ভালো করে চালাক। না কল্যাণদা, এই কথা তো আপনি টাইম এন্ড এগেইন বলেছেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করেন, তাহলে আপনার ক্ষোভটা কার বিরুদ্ধে? ঠিক আছে, আজকে না 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 মমতা দিদি তো আজকে বলেছে যে আজকে যে লোকসভায় কোঅর্ডিনেশন হচ্ছে না, তা লোকসভায় এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় আসছেন না। এর আগের লোকসভায় এলে চুপ করে বসে থাকতেন। আমার দোষে যখন হচ্ছে না তখন আমাকে ছেড়ে দেওয়া ভালো নয়? আমি ছেড়ে দিলাম। না কল্যাণদা, আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভায় তৃণমূলের দলনেতা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, একই দিনে আপনি চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন, দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে? না না অভিষেক, না না তার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। দিদি বলেছে এতদিন ধরে কোনো কোঅর্ডিনেশন হয়নি, তাই জন্য দোষটা তো আমার, তাহলে কোঅর্ডিনেশন না হলে, তাই জন্য আমি সরে গেলাম। আপনার কোথাও মনে হচ্ছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হওয়ার পর সেই কোঅর্ডিনেশন সমন্বয়ে উন্নতি হবে? নিশ্চয়ই হবে, দিদি যখন ঠিক করেছে অভিষেক ইজ ভেরি কম্পিটেন্ট, নিশ্চয়ই হবে। কল্যাণদা, এই বিষয়টা আপনি বলুন, আপনি প্রকাশ্যে আপনার কখনো সোশ্যাল মিডিয়া পোস্টে মহুয়া মৈত্রকে নিয়ে আপনার ক্ষোভের কথা বারে বারে জানিয়েছেন, কিন্তু দলের ভূমিকা নিয়ে ক্ষোভের কথা সম্ভবত এর আগে এত বড় করে সামনে আসেনি। না আমি আজকে করছি, দিদি যখন বলেছে যে আমি কোঅর্ডিনেশন ঠিকমতো হচ্ছে না, মানে তো আমি দোষী। দিদি বলেছে যে এর আগে যে সমস্ত স্পিচ দেওয়া আছে তাতে নাকি দিদির সঙ্গে কথা বলা হয়নি, এটা তো ঠিক নয়। এটা তো দিদি ঠিক বলেনি, দিদির সঙ্গে কথা বলেই তো স্পিকার লিস্ট ঠিক করা হয়েছে। আমি তো কোনো অন্যায় কথা মানতে পারবো না, আমি পারবো না, তাতে আমার রাজনীতির স্বার্থ ছেড়ে দেবো। কল্যাণদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার মতবিরোধ, এর আগে একাধিকবার আপনি প্রকাশ্যে সংবাদ মাধ্যমে সেই কথা বলেছেন। কোনো মতবিরোধ নেই, অভিষেকের সঙ্গে আমার কোনো মতবিরোধ নেই। আমার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক। পুরনো 4 বছর আগে কি হয়েছে ওসব ধরে টেনে তোলে আপনি? আমার সঙ্গে অভিষেকের যথেষ্ট ভালো সম্পর্ক। অভিষেক এসছে বলে আমি সরে গেছি, এটাও ঠিক নয়। মহুয়া মৈত্রর সঙ্গে আপনার যে বিরোধ বারে বারে প্রকাশ্যে এসেছে, দল আপনার পাশে দাঁড়ায়নি, আজকের সিদ্ধান্ত নেওয়ার পেছনে সেটা কি একটা কারণ? না না, যখন আমি তো কালকে দলকে জানিয়েছি, দল তো স্টেপ নেয়নি। আমাকে যদি গালাগাল দেয়, একটা মহিলা এমপি গালাগাল দেয়, সেক্সিয়েস্ট কমেন্ট করে, আপনি ভাবুন তো। আমি তো গালাগাল দিতে পারবো না, আমি তো হাম্বল ফ্যামিলি, মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি। আমি তো আমার ডিগনিটি, আমার কালচার তো নামাতে পারবো না। কুকুর কামড়েছে বলে তো আমি তো কুকুরকে কামড়াতে পারবো না। না তাহলে এইটা আপনার ক্ষোভের কারণ যে এতবার অভিযোগ জানানোর পরেও দল মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি? না না সেটার জন্য কথা নয়, কথাটা সেটা কখন নেবে কি না নেবে সেটা তার পরের ব্যাপার। কিন্তু আজকে মমতাদি বলেছে যে লোকসভায় কোঅর্ডিনেশন হচ্ছে না, তো লোকসভায় কোঅর্ডিনেশন হচ্ছে না, তাহলে আমার দোষে হচ্ছে না।